মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা কেন ভাবছেন যে আপনার জন্য কিংবা আপনাদের জন্য আমি অনির্বাণের সঙ্গে জীবন না কাটানোর সিদ্ধান্তটা নিয়েছি? আমার তো আপনাদের উপর কোনো অভিযোগই নেই। আমাকে অবিশ্বাস করেছে অনির্বাণ, আমাকে অপমান করেছে অনির্বাণ, আমাকে সন্দেহ করেছে অনির্বাণ। কাজে আপনাদের কিছু করাটা তো ম্যাটারই করতো না যদিও আমাকে অবিশ্বাস না করতো, অসম্মান না করতো, আমার উপর মানসিক টর্চার না করতো। কাজে প্লিজ দেখুন, আপনারা যদি ওকে কোনোভাবে উস্কিয়েও থাকেন তাতে কি এসে যায়? ও তো বাচ্চা নয় যে কারোর কথা না বুঝে কিছু করে ফেলেছে। ও যা করেছে নিজের বিবেচনায় করেছে। আপনি প্লিজ আপনার উপর এত দায়িত্ব বা এত চাপ নিয়ে ফেলবেন না। আর সত্যি আপনাদের এখানে থাকা কি না থাকাটা আমার কাছে গুরুত্বহীন। আর আমার মনে হয় কথায় কথায় আমার প্রচুর দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমি এখন আসি। রাই, রাই তুমি একেবারেই ফিরবে না? সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? ফিরতে চাই না, অন্তত পুরনো ঘাটা যতদিন পর্যন্ত দগদগে হয়ে আছে আমার স্মৃতিতে ততদিন তো নাই। অনি ভালো নেই রাই, অনি ভালো নেই। ও অফিসের কাজে মন বসছে না, বাড়িতে বেশিক্ষণ থাকে না, ও নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে রাই। অনির্বাণ যখন ভালো নেই তখন তো আপনাদের ওকে এখানে একলা ফেলে রেখে চলে যাওয়াটা ঠিক নয়। একলা ফেলে রেখে তো যাচ্ছি না, ওকে তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই আমরা রাই। আপনার ছেলে নাবালক নয়, তাকে কারো হাতে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। নিজের ভুলগুলোকে ঠিক করতে হবে রাই, আমার নিজেকে শুধরে নিতে হবে রাই। আর তার জন্য আমার তোমাকে আমার পাশে চাই, আমার সঙ্গে চাই। অনি ভালো নেই রাই, অনি ভালো নেই। ও অফিসের কাজে মন বসছে না, বাড়িতে বেশিক্ষণ থাকে না, ও নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে রাই। কি করব আমি অনির্বাণ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।